হ্যাঁ স্যার, আমি গিরিশ পার্কে এসে গেছি। একটা কাজ করো, জোড়াসাঁকোর গেট দিয়ে ঢুকে কাউকে জিজ্ঞাসা করবে লালবাড়ি যাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি না ঠিক বুঝতে পারছি। কি আর বলবো। আচ্ছা আচ্ছা, উকিল বাড়ি বলো, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ রে বল। আরে না রে, এখনো পাইনি রে। হ্যাঁ, আরে লোকটা ভালোই হবে। হ্যাঁ, বলে দিয়েছে কিভাবে যেতে হবে। হ্যাঁ, কোনো চাপ নেই। হ্যাঁ, তোকে পৌঁছে জানাবো। হ্যাঁ রে, ঠিক আছে, চল আসছি। হ্যাঁ হ্যাঁ, চল, টাটা টাটা টাটা। হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি না ঠিক বুঝতে পারছি। আরে কি বলো তো তুমি, বারবার ফোন করছো, একটা বাড়ি খুঁজে পাচ্ছ না? খুব খেলাস তো। না না স্যার, ওই যে পেয়েছি পেয়েছি, দেখতে পেয়েছি স্যার। ওই তো নেট প্লেটটা দেখা যাচ্ছে। স্যার আসছি। স্যার আসবো? একটা বাড়ি খুঁজে পাচ্ছ না, আবার ওকালতি করবে? না মানে ঠিক আমার না তো। তুমি বাইরে গিয়ে দাঁড়ান, তোমাকে পরে ডাকছি। শুনুন, যে কথাটা বলছি, নভেম্বরের 15-র আগে আপনাকে আমি কোনো অবস্থাতেই বের করতে পারছি না। আপনি আজকেই বলুন, আপনার দাদাই বলুন ব্যাপারটা করার, কিন্তু যেভাবে জড়িয়ে পড়ছে তার কিভাবে কি করা যায় এটা আপনি আমাকে বললেন। একটা কথা আমি প্রচুর বলেছি আপনাদের কাছে, আমার মনে হয়েছে আপনারা যদি এটাকে এড়িয়ে যান তাহলে কিন্তু সম্পূর্ণ কেসটা আপনাদের বিপক্ষে। বিনা লড়াইয়ে কম্প্রোমাইজ করতে গেলেও কিন্তু আপনাদের লড়তে হবে। এই তোমার ভিতরে স্যার ডাকছে। স্যার আসবো? বসো বসো। কি জানো নামটা তোমার? অরিন্দম মুখার্জি। ওকে, মিস্টার মুখার্জি। সো কোন কলেজ থেকে ওকালতি করছো? সুরেন্দ্রনাথ কলেজ। আই সি। সুরেন্দ্রনাথ কলেজ কেন? অন্য কোনো কলেজে চান্স পাও নি বুঝি? না না, আসলে ওই কলেজে এন্ট্রান্সে হয়ে যাবে তো, ওই আর কি। তো হঠাৎ ওকালতি কেন? কি যার নেই কোনো গতি সেই করে ওকালতি, এমন ব্যাপার স্যাপার নাকি? না না, এটা আমার ব্যবসা। দেখো, সব প্যাশন ফ্যাশন না, দুদিন বাদে কোথা দিয়ে চলে যাবে টেরও পাবে না। শোনো ভাইয়া, বাস্তব জগতে প্যাশন ফ্যাশন কাজ করে না। কি হলো, বাতাস লাগছে? না না, আপনার কথা মন দিয়ে শুনছিলাম। আরে শুনলে হবে, কাজটাও বুঝতে হবে, নইলে প্রফেশনে বেশি দিন টিকতে পারবে না। এখানে তুমি 1 মাস আছো, এই ঘরে যত বই দেখতে পাচ্ছ প্রত্যেকটা বই আমার পড়া। আর ঠিক 1 মাস বাদেও তোমাকেও এটা পড়তে হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, চেষ্টা করব। চেষ্টা ফেষ্টা না, তোমাকে পারতেই হবে। ইউ হ্যাভ টু ডু দিস উইদিন আ মান্থ। ওটা তো প্রায় বাঁচতে গেল, একটু চা কফি হবে নাকি? সিগারেট চলে? না না থাক। কোনটা থাক? চা কফি খাও না, না সিগারেটটা থাক? কফিটা খেতেই পারি। একটা কাজ করো, বাইরের চায়ের দোকানে গিয়ে আমার নাম করে 2 কাপ কফি বানাও আর 1 প্যাকেট সিগারেট। ঠিক আছে।
কপিটা আজ কাটো, কাল ঠিক 8টার মধ্যে এখানে রিপোর্ট করবে। আর শোনো, প্রতিদিন পেপারে এমন একটা কোট লিখে রেখে যাবে যা তোমার ভবিষ্যতে ইন্সপায়ার করবে। ঠিক আছে। স্যার আছেন? তুমি কে? আমি ইন্টার্ন, আজকে আমার কাছে প্রথম দিন। ইন্টার্ন? এটা আবার কি? আমি স্যারের জুনিয়র, কাজ শিখতে ও, তুমি এসে গেছো? বসো বসো বসো। একটা কাজ করো তো, রামুকে বইগুলো বোঝাতে তুমি একটু হেল্প করো। হ্যাঁ নিশ্চয়ই। আর শোনো, এটাও কাজ শেখার একটা অঙ্গ কিন্তু। আরে তোমার নামটা কি জানো? অমিত? না, অরিন্দম। সে যাই হোক, এক কাপ কফি, এক প্যাকেট সিগারেট কোথা থেকে আনতে হবে নিশ্চয়ই বলে দিতে হবে না তোমায়। একটা নোট লিখে বলেছিলাম, এটা কি লিখেছিস? তোর জন্য ওকালতি নয়, হোটেলের বেয়ার আর কাজে উপযুক্ত। নিজের ব্রেনটাকে তোর একটু ইউজ করতে ইচ্ছে করে না, বুঝলি রামু? এটা একটা আনইউজড ব্রেন, তুলে বাজারে বিক্রি করলে অনেক দাম পাবি। বারোটা বেজে গেল, এখনো ছেলেটা এলো না। কি হলো? এই রামু, আমার ভাতটা আবার। কি ব্যাপার, লেট কেন? আর তো না এলেই পারতিস। না, আসলে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, তাই ডাক্তার দেখিয়ে এসেছি। আচ্ছা, কোথায় অ্যাক্সিডেন্ট? এই আপনার বাড়ির একটু কাছেই। দেখ, যদি মরতে হয় আমার বাড়ির বাইরে যে কোনো জায়গায় গিয়ে মর, এখানে নয়। শোন, এই ড্রাফটের কাজটা আজকে করে রাখবি, আমি কোর্টের কাজ শেষ করে এসে খেতে চাই। ঠিক আছে। আজ প্রায় 1 মাস হতে চলল, আর মাত্র কয়েকটা দিন বাকি। তুই এই প্রফেশনে আদৌ টিকতে পারলি কিনা এই বিষয়ে আমার বিস্তর সন্দেহ হচ্ছে। কেন? কেন? তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম 1 মাস প্রতিটি দিন সাদা কাগজের উপর কোট লিখে রেখে যাবি,
আর তুই সেটা কিনা গুগল দেখে বেমালুম ঝেড়ে লিখে দিলি। আরে তোর নিজস্বতা বলে কি কিছুই নেই? স্যার, I can assure you that লাস্ট দিন যে কোডটা লিখবো না, আপনি গুগলে কোথাও খুঁজে পাবেন। ওকে আমার কালাম রে। এবার এসো। রামু, ছেলেটা এখনো আসেনি? না না, তো আর আসবে না। কাল তো 1 মাস হয়ে গেছে। তাহলে আমাকে একটা ছবি দিতেই গেল। দেখি আর নতুন করে কিসব ছড়িয়ে গেল। Sir, I hope you love bossing me. When you will read this letter, I will be far away from this shithole. Now, you would love to know that I spat on your coffee every day.